নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বের আলোচ্য বিষয় বোধন, মা দুর্গার অকাল বোধন। বোধন কী? মহাষষ্ঠীতে কেন করা হয় দেবীর বোধন? শরৎকালে দেবী দুর্গার পূজাকে কেন বলা হয় অকাল বোধন? বোধন দিয়েই কেন শুরু হয় শারদীয়া দুর্গাপুজো? চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। মহালয়ার পর থেকেই শুরু হয়ে যায় দেবীপক্ষ, আর এই দেবীপক্ষের শুক্লা ষষ্ঠী তিথিতে হয় মা দুর্গার বোধন। যুগ যুগ ধরে চলে আসছে এই রীতি, কিন্তু কেন করা হয় মহাষষ্ঠীতে দেবীর বোধন? এই বোধনকে আবার অকাল বোধন বলা হয়, কিন্তু কেন? এই প্রশ্ন স্বাভাবিক, কিন্তু তার ব্যাখ্যাও আছে। হিন্দু পুরাণ অনুসারে মর্তে দুর্গাপুজোর প্রচলন করেছিলেন রাজা সুরথ। শ্রী শ্রী চণ্ডীতে জানা যায়, পৃথিবীর রাজা সুরথ যবন জাতির সঙ্গে এক যুদ্ধে পরাস্ত হয়ে নিজ রাজ্য ও ধন সম্পত্তি হারিয়ে মনের দুঃখে বনবাসী হন। এরপর ঘটনাক্রমে বনের মধ্যে ঋষি মেধার কাছ থেকে দেবী মহামায়ার মাহাত্ম্যের কথা শুনে বসন্তকালে তিনি দেবীর পূজা করেছিলেন, আর বসন্তকালে মা দুর্গার পূজা করেছিলেন বলে সেই পূজা বাসন্তী পূজা নামে পরিচিত হয়েছিল। শরৎকালে যে শারদীয়া দুর্গাপুজো হয়ে থাকে তার উল্লেখ পাওয়া যায় কীর্তিবাসী রামায়ণ ও নানান হিন্দু পুরাণে। শাস্ত্র অনুসারে আমাদের বছর হল দেবতাদের অহোরাত্র, অর্থাৎ 6 মাস দিন এবং 6 মাস রাত্রিকাল। মাঘ থেকে আষাঢ় মাস হলো দিন, অর্থাৎ উত্তরায়ণ, এবং শ্রাবণ থেকে পৌষ মাস হলো রাত, অর্থাৎ দক্ষিণায়ন। কিন্তু কি এই উত্তরায়ণ এবং দক্ষিণায়ন? সূর্য বিষুবরেখার উত্তর ও দক্ষিণে ভ্রমণ করে। সূর্যের দক্ষিণ থেকে উত্তরে স্থানান্তরের এই গতিকে উত্তরায়ণ বলা হয়। আবার সূর্য যখন কর্কট থেকে মকর রাশিতে বা উত্তর থেকে দক্ষিণে ফিরে আসে, তখন সূর্যের দক্ষিণে চলে যাওয়ার কারণে এই যাত্রা দক্ষিণায়ন নামে পরিচিত। কিন্তু কেন মহাষষ্ঠীতে দেবীর বোধন করতে হয়? সেই কাহিনী অল্প বিস্তর আমাদের সকলেরই জানা। রাম রাবণের যুদ্ধ চলছে। রাবণও দেবী দুর্গার উপাসক, ফলে যুদ্ধক্ষেত্রে মা দুর্গা তার ভক্তকেই রক্ষা করবেন। দেবীর রক্ষা কবচ ভেদ করে তাহলে শ্রী রামচন্দ্র কীভাবে রাবণকে বধ করবেন? অথচ দৈববাণী রয়েছে শ্রীরামের হাতেই রাবণ বধ ঘটবে। তাহলে উপায়? আর দেবী তো তখন নির্দিতা। রাবণ বধের জন্য শ্রী রামচন্দ্র ব্রহ্মার শরণাপন্ন হন। তখন ব্রহ্মা রামচন্দ্রকে পরামর্শ দেন যে রাবণকে বধ করতে হলে দেবী দুর্গার বোধন করতে হবে। সময়টি ছিল তখন শরৎকাল, যা ছিল সূর্যের দক্ষিণায়ন, অর্থাৎ দেবতাদের রাত্রিকাল বা দেবতাদের নিদ্রাকালের সময়। সেই কারণে সেই সময়ে দেবী দুর্গার পূজা করতে হলে বোধন আবশ্যক। বোধন শব্দটির অর্থ হল জাগ্রত করা, আর অসময়ে এই বোধন করা হয়েছিল বলে রামচন্দ্র কর্তৃক প্রচলিত এই দুর্গাপুজোকে বলা হয় অকাল বোধন। দেবীকে জাগ্রত করার জন্য আশ্বিন মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে দেবীর পূজা করা হয়েছিল। ষষ্ঠী তিথি হল চান্দ্র মাসের 6ষ্ঠ দিন। পুরাণ অনুসারে দেবী দুর্গা স্বর্গ থেকে এসে একটি বেলগাছে আশ্রয় গ্রহণ করেছিলেন। সেই ধারাকে স্মরণ করেই তাই আজও এই শারদীয়া দুর্গাপুজো করার জন্য ষষ্ঠী তিথির সন্ধ্যায় বেলগাছের তলায় বা তার স্বরূপ হিসেবে বেলগাছের ডাল মাটিতে পুঁতে তার তলায় প্রথমে দেবীর বোধন ও অধিবাস করে দেবীকে আমন্ত্রণ জানানো হয়। শ্রী রামচন্দ্র রাবণবধের উদ্দেশ্যে ব্রহ্মার পরামর্শে শরৎকালে অকাল বোধন করে দেবীর পূজা করেছিলেন বলে এই পূজা শারদীয়া দুর্গাপুজো নামে পরিচিত। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।